আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং স্টুডেন্ট যারা আমাকে শুনছেন, নিয়মিত যারা আমাকে ফলো করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা আজকে এই ভিডিওটি প্রথমবার দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, ইটালিতে স্টুডেন্ট ভিসায় গেলে বা যেতে চাইলে আপনি ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে সাজাবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ব্যাংক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। অন্যান্য দেশে আপনাকে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা বা ব্যাংক স্টেটমেন্টটাই বেশি দেখে আপনার কতটুকু অ্যাবিলিটি আছে ওই দেশে গিয়ে খরচ করার, পড়াশোনা করার। কিন্তু ইটালির বেলায় সেটা একটি ভিন্ন একটি বিষয়। ইটালিতে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করা এই নয় যে যে আপনি ফিনান্সিয়াল কতটুকু স্ট্রং, এবং আপনি ওখানে গিয়ে টিউশন ফিটা কীভাবে আপনি দিবেন এইটা দিয়ে প্রমাণ করা নয়। আপনার ব্যাংক স্টেটমেন্ট দিয়ে প্রমাণ করা আপনার ওখানে যে থাকা খাওয়া করবেন, অ্যাকোমোডেশনের যে খরচটা আপনি দিবেন সেটা প্রমাণ করা। এই জন্য ব্যাংক স্টেটমেন্টটা খুবই কম দেখালেও চলে। আপনি যদি অনার্স লেভেলে পড়তে যান, আমি সাজেস্ট করব 20 লাখ হলে খুব ভালো, তবে 15 লাখের জন্য নিচে না হয়। মাস্টার্সে যদি পড়তে যান 10 লাখ বা 12 লাখ হলে ভালো, বা 15 লাখ হলে আরও ভালো, তবে 10 লাখের জন্য নিচে না হয়। ইটালির বেলায় একটা ভিন্নতা আছে, সেটা হলো যিনি অ্যাপ্লিকেন্ট থাকবেন ওনার অ্যাকাউন্টেও টাকা থাকতে হবে, যিনি স্পন্সর থাকবেন ওনার অ্যাকাউন্টেও টাকা থাকতে হবে। দুজনে মিলে টাকাটা আপনারা দেখাবেন। যখন আবেদন করবেন এর 1 বছর আগ থেকে যেন আপনাদের ব্যাংক স্টেটমেন্টটা চালু থাকে। এক বছর জন্য ব্যাংকের ম্যাচুরিটিটা থাকে, এবং 6 মান্থের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। 3 মাস মাস্ট, 3 মাসের নিচে যেন না যায় কোনো অবস্থায়, এবং এটা অ্যালাউ হবে না। 3 মাস হলেও কোনোভাবে কখনো কখনো আমরা দেখে আসছি সেটা অ্যালাউ করে ফেলে। আবার 6 মাস হলে খুবই ভালো। টাকাটা আপনি কিভাবে ব্যাংকে রাখবেন এবং এটা কিভাবে ট্রানজ্যাকশন করবেন, নিয়মিতভাবে আপনি 6 মাস, 8 মাস, 1 বছর আগ থেকে কম বেশি একটু 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 করে আপনি ট্রানজ্যাকশনটা করবেন, এবং ওই টাকাটা আপনি ব্যাংকে আপনার দৈনন্দিন যে খরচ আছে সেটা ব্যাংকের মাধ্যমে সেটা করার চেষ্টা করবেন। আপনি কোথাও শপিংয়ে গেছেন বা কোনো কিছু খাচ্ছেন, যতটুকু পারেন অনলাইনে পেমেন্ট দেন। বাংলাদেশে এটা হ্যাবিচুয়ালটা এখনও হয়নি, তবে বাংলাদেশ গভর্নমেন্ট মেবি আগামী জুন জুলাই থেকে আপনার ক্যাশলেস ট্রানজ্যাকশন শুরু করবে, এবং আমরা কার্ডের প্রতি বা ব্যাংকের প্রতি, ব্যাংকিংয়ের প্রতি আমরা আরও বেশি অভ্যস্ত হব। যাই হোক, আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আপনাদের ব্যাংকটা শুধু আপনি একসাথে এনে টাকা রাখলেন আর একটা ব্যাংক স্টেটমেন্ট হয়ে গেল আর 15 লাখ টাকা দেখালেন, এটা কিন্তু আপনার পারফেক্ট একটা ব্যাংক স্টেটমেন্ট না। আপনাকে পারফেক্ট ব্যাংক স্টেটমেন্ট ও তখনই আপনার সেটা গ্রহণযোগ্য হবে ওই ব্যাংকে যখন আপনি নিয়মিত আপনি একটা ট্রানজ্যাকশন করবেন। সেটা হতে পারে যে কোনো ধরনের আপনার খরচ, 5,000, 10,000, 500, 700, 1,000, 2,000, হোয়াট এভার ইট ইজ, আপনি সেটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। বড় ধরনের লাখ লাখ টাকার ট্রানজ্যাকশন করবেন, করলেই যে আপনার ট্রানজ্যাকশন হয়ে যাবে এটা বড় কথা না। টাকাটা আপনি একসাথে ঢুকাবেন না, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এইভাবে ঢুকাই আপনি 15 লাখ টাকা আপনার ব্যাংকে পরিপূর্ণতা দেখাবেন। আপনার যিনি স্টুডেন্ট থাকবেন উনি যেন টাকাটা ওইভাবে একবারে 1 লাখ, 2 লাখ টাকা না ঢোকায়। ওনার অ্যাকাউন্টে যে টাকাটা আসবে সেই টাকাটা যেন যিনি স্পন্সর হবেন, বাবা, মা, বড় ভাই, যিনি স্পন্সর হবেন ওনার অ্যাকাউন্ট থেকে যেন সেটা ট্রান্সফার হয়ে আসে। ট্রান্সফার হয়ে আসলে সেটা একটা গ্রহণযোগ্যতা হলো যে ওনার প্যারেন্টস বা ওনার গার্ডিয়ান যিনি ওনার এই টাকাটা দিয়েছে। কারণ সে তো স্টুডেন্ট, তার তো কোনো ইনকাম সোর্স নয়, সে তো কোনো জব করে না। তো আমরা যেহেতু এখানে তাকে জব দেখাচ্ছি না বা কোনো কাজ সে করে নাই আগে, শুধু পড়াশোনার মধ্যেই আছে, তাহলে সে হঠাৎ করে এত টাকা পেল কোথায়, ওইটার আবার একটা ব্যাখ্যা দিতে হবে। তার চেয়ে বরং বেটার যিনি স্পন্সর থাকবেন বাবা, ওনার কাছ থেকে যেন টাকাটা ট্রান্সফার হয়ে স্টুডেন্টের অ্যাকাউন্টে আসে সেটা খেয়াল রাখতে হবে। তবে সেই টাকার পরিমাণটা কত হবে বা কত দেখাবেন, সেই টাকার পরিমাণটা স্টুডেন্টের কম বেশি অ্যাপ্রক্সিমেটলি 5.5 লাখ টাকা আপনি দেখাতে পারেন। আর যিনি স্পন্সর থাকবেন উনি 11.5 লাখ। তাইলে এখানে কত হলো, 11, 12, 13, 14, 15, 16 আর 17 লাখ, দুইজনে মিলে 17 লাখ টাকা। ভালো হয়, সবচেয়ে ভালো হয় 20 লাখ টাকা যদি দেখান। তো আমি মানে অ্যাপ্রক্সিমেটলি 17 লাখের মধ্যেও যদি রাখেন ভালো। যদি মাস্টার্স লেভেলে হন তাহলে আপনার 10 থেকে 12 লাখ বা 15 লাখ টাকা হলে আরও ভালো হয়। সেটা সেই ক্ষেত্রে স্টুডেন্টের অ্যাকাউন্টে সেটা রাখলেই হবে।
বাবার অ্যাকাউন্টে এই টাকাটা কিভাবে আসছে সেটা যদি ছোট ছোট করে ঢোকান, সেটার কোনো ব্যাখ্যা দিতে হবে না। যদি বিগ অ্যামাউন্ট আপনি যদি ব্যাংকে আপনি ঢোকান, তাহলে সেক্ষেত্রে আপনার ব্যাখ্যা দিতে হবে। যাই হোক, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে সংক্ষিপ্ত একটি ছোট একটা ভিডিও দিলাম আপনাদেরকে, কিভাবে আপনি ব্যাংকটা সাজাবেন ইটালির স্টুডেন্ট ভিসার জন্য। আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস দিয়ে শেয়ার করবেন, এবং আপনার বন্ধু যারা ইটালিতে যেতে আগ্রহী তাদেরকে আমার এই ভিডিও বার্তাটি শেয়ার করে ওনাদেরকে দেখার সুযোগ দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।